নমস্কার দর্শক বন্ধুরা, রেপ স্পোর্টসের পর্দা আপনার সরকার একবার স্বাগত। আমি রাহুল আর আরও একটা ইন্ডিয়ান ফুটবল রিলেটেড কন্টেন্ট নিয়ে চলে এসেছি আপনাদের সকলের সাথে আলোচনা করব বলে। আর আজকের ভিডিওর টপিক হচ্ছে কে হতে চলেছে ইন্ডিয়ান ফুটবল ন্যাশনাল টিমের নেক্সট হেড কোচ। এবার কি আমরা ইন্ডিয়ান হেড কোচ দেখতে পাবো অনেকদিন পরে, নাকি আরও একবার দায়িত্ব তুলে দেওয়া হবে বিদেশি কোচের হাতে? তিনজন সেই দৌড়ে এগিয়ে রয়েছে, স্টিফেন কনস্ট্যান্টাইন, খালিদ জামিল আর হচ্ছে স্টিফেন টার্কোভিচ। এই স্টিফেন টার্কোভিচ নামটা যদিও নতুন, স্লোভাকিয়ান হেড কোচ। তিনি এর আগে ইউরো 2020-তে স্লোভাকিয়াকে কোয়ালিফাই করেছিল এবং সেই টিমটা পোল্যান্ডকে, লেভানডস্কির পোল্যান্ডকে 2-1 গোলে হারিয়েছিল। সুতরাং কে হতে চলেছে নেক্সট হেড কোচ, সেই নিয়ে আলোচনা করব এই ভিডিওতে। সুতরাং আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, আর যারা নতুন রয়েছেন তারা দয়া করে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বাটনটা অন করে দিন। আর তার সাথে সাথে আমরা আলোচনা করব কিছুদিন আগেই ইন্ডিয়ান ফুটবলে যে একটি লজ্জাজনক ঘটনা ঘটে গেছে, সেটা হচ্ছে জ্যাভি এবং পেপ গুয়ার্ডিওলার নামে ফেক অ্যাপ্লিকেশন জমা পড়েছিল, কিন্তু সামহাও এআইএফএফ এর একজন অফিসিয়াল, সেই নামটাও পরে রিভিল করব, সেই অফিসিয়াল কিন্তু এক জার্নালিস্টকে দিয়ে একটা কিন্তু নিউজ করায় এবং সেখানে কিন্তু কোর্টেড সেই অফিসিয়ালের কিন্তু কোর্ট মেনশন করে সেই আর্টিকেলটা পাবলিশ করা হয় সেই পাবলিকেশন থেকে। সেখানে মেনশন করা হয় যে জ্যাবি অ্যাপ্লাই করেছিলেন ইন্ডিয়ান ফুটবল টিমের হেড কোচের পজিশনের জন্য। আর সেই বিষয়টা কিন্তু গোটা বিশ্বে কিন্তু ছড়িয়ে গেছে, গোটা বিশ্ব কিন্তু সেটা নিয়ে রিপোর্ট করেছে, নিউজ করেছে, কিন্তু আলটিমেটলি কয়েকদিনের মধ্যেই রিভিল হয়েছে যে সেটা ফেক অ্যাপ্লিকেশন জমা পড়েছিল। তো প্রথমে আলোচনা করব যে কে হতে চলেছে নেক্সট হেড কোচ। তিনজন রয়েছে, খালিদ জামিল, স্টিফেন কনস্ট্যান্টাইন, স্টিফেন টার্কোভিচ। প্রথমে স্টিফেন কনস্ট্যান্টাইন নিয়ে একটু কথা বলবো, কারণ স্টিফেন কনস্ট্যান্টাইন যদি হেড কোচ হয় তাহলে এটা কিন্তু তার থার্ড স্টিন্ট হবে উইথ দ্য ন্যাশনাল টিম। এর আগে দুবার তিনি ইন্ডিয়ান টিমের হেড কোচ পজিশনে সার্ভ করেছেন, আরও একবার তিনি হেড কোচ হতে মুখিয়ে। দেখা যাক, কিন্তু তার আন্ডারে ইন্ডিয়া কোনোবারই দর্শনীয় ফুটবল খেলেনি। রেজাল্ট দিয়েছে ঠিকই, কিন্তু আমরা যদি আরও ডিটেলসে তার স্টিনটা যদি আমি দেখি, তার আন্ডারে আমি ইন্ডিয়ান টিমের স্ট্যাটস যদি দেখি, অনেক কিন্তু লোলি র্যাঙ্কড টিমের অ্যাগেনস্টে ইন্ডিয়ান টিম তখন ম্যাচগুলো খেলেছে। সুতরাং সেই রেজাল্ট, হ্যাঁ অবশ্যই তিনি ইন্ডিয়ান টিমকে 100-র মধ্যে নিয়ে গেছেন র্যাঙ্কিংয়ে ঠিকই, কিন্তু অপোনেন্টগুলোকেও কিন্তু দেখতে হবে। আমরা যদি ইন্ডিয়ান ফুটবলের লাস্ট 1-2 বছর আমরা যদি অপোনেন্টগুলো দেখি, 60% ম্যাচ কিন্তু খেলেছে হায়ার র্যাঙ্কড অপোনেন্টের অ্যাগেনস্টে, কিন্তু সেখানে যদি স্টিফেন কনস্ট্যান্টাইনকে দেখি সেখানে কিন্তু বেশিরভাগ ম্যাচগুলো কিন্তু লোলি র্যাঙ্কডের অ্যাগেনস্টে। সুতরাং তখনকার পারফরমেন্স নিয়ে আমরা যদি খুব বেশি আলোচনা করি তাহলে আমার মনে হয় বিষয়টা ভুল হবে। খালিদ জামিল আমি অবশ্যই আলোচনায় আসবো, কিন্তু তার আগে স্টিফেন টার্কোভিচ আমার মনে হয় দ্য বেস্ট নেম অ্যামং দিস থ্রি কোচেস, কারণ আমরা এরকম হাই পেডিগ্রি ইউরোপিয়ান কোচ অনেকদিন পাইনি। কারণ তার যদি আমরা ক্যারিয়ারটা দেখি, বেশ ইমপ্রেসিভ। স্লোভাকিয়ায় কিন্তু বেশ তার নামডাক রয়েছে অ্যাজ এ হেড কোচ। স্লোভাকিয়াকে 2020 ইউরোতে তিনি নিয়ে গিয়েছিলেন, পোল্যান্ডকে হারিয়েছেন সেই স্লোভাকিয়ান টিম, এবং তারপর কিরগিস্তানের হয়ে তিনি কাজ করেছেন। কিরগিস্তানকে এএফসি এশিয়ান কাপ 2027, যেটা 2027-এ সৌদি আরবিয়া যেটা অনুষ্ঠিত হতে চলেছে, সেখানে অলরেডি তিনি কিন্তু কোয়ালিফিকেশন পাইয়ে দিয়েছেন কিরগিস্তানকে। আর শুধু তাই নয়, ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ার্সের থার্ড স্টেজ অবধি নিয়ে গিয়েছেন কিরগিস্তানকে। অত্যন্ত কিন্তু ভালো কাজ করেছে কিরগিস্তানের সাথে। তারপর তিনি কিরগিস্তানের পদ থেকে সরে দাঁড়িয়েছেন, এবার তিনি ভারতীয় দলের হেড কোচের রোলে অ্যাপ্লাই করেছেন। আর এই তিনজনকে শর্টলিস্ট করা হয়েছে। এবার দেখার বিষয় স্টিফেন টার্কোভিচ কি সুযোগ পাবে। কিন্তু যেটা আমি এই মুহূর্তে শুনছি, আর সেই কারণে আমি খালিদ জামিল এখনো পর্যন্ত আলোচনা করিনি, এবার করব, সেটা হচ্ছে এই তিনজনের মধ্যে যিনি সব থেকে এগিয়ে রয়েছেন ইন্ডিয়ান ফুটবল টিমের নেক্সট হেড কোচ হওয়ার দৌড়ে, তিনি হচ্ছেন খালিদ জামিল। হ্যাঁ, অনেকদিন পর, এমনকি এআইএফএফ এ অনেক যারা সাজেশন দেয়, কল্যাণ চৌবেকে অনেক, যেমন ফর্মার অনেকে রয়েছে, তারাও সাজেস্ট করছে যে এবার ইন্ডিয়ান হেড কোচের হাতে দায়িত্ব তুলে দেওয়া হোক। আমরা অনেক বিদেশি কোচকে ট্রাই করেছি, কিন্তু আমরা এবার একটু ইন্ডিয়ান হেড কোচ ট্রাই করা যাক, দেখা যাক তাদের হাতে ইন্ডিয়ান ফুটবল টিম আবার ভালো করে কি না। সেই কারণে খালিদ জামিলের নামটা কিন্তু এই দৌড়ে অনেকটাই এগিয়ে, এমনটাই কিন্তু শোনা যাচ্ছে। যদি অন্দরমহলে কান পাতা যায়, অনেক রকমটাই শোনা যাচ্ছে। অনেকেই কিন্তু খালিদ জামিলের নামটা সাজেস্ট করছে। খালিদ জামিল, যিনি 2017-তে প্রথমবার কিন্তু লাইম লাইটে আসে বলতে গেলে। হ্যাঁ, এর আগে অবভিয়াসলি তিনি ফর্মার ফুটবলার ছিলেন, ইন্ডিয়ান ন্যাশনাল টিমে নজর কেড়েছেন ঠিকই, কিন্তু কোচ হিসেবে তিনি প্রথমবার লাইম লাইটে আসে কিন্তু 2017-তে সেই আইজলকে, সেই আন্ডারডগ আইজলকে আই লিগ চ্যাম্পিয়ন করে দিয়ে। আমার এখন একটা ফ্যাক্ট মনে আছে, সেটা হচ্ছে
মোহনবাগানের সোনি নডির যা বাজেট ছিল, সোনি নডির যা স্যালারি ছিল, সেই বাজেটেই আইজল টিমটা গড়া হয়। মানে অত্যন্ত লো বাজেটের একটা টিম গড়া হয় সেই আইজল টিম। কেউ এক্সপেক্ট করেনি যে সেই আইজল আই লিগ ট্রফি হাতে তুলবে, আর খালিদ জামিল কিন্তু সেই ইম্পসিবল কাজটা কিন্তু করে দেখিয়েছিলেন, কেউ বিশ্বাস করতে পারেনি। আর মিজোরাম আইজলকে ইন্ডিয়ান ফুটবলের ম্যাপে কিন্তু এনে দিয়েছিলেন সেই খালিদ জামিল। অত্যন্ত লো বাজেটের টিম, আর বেশিরভাগ ফুটবলাররাই কিন্তু আন্ডাররেটেড ফুটবলার ছিল। সেই টিম নিয়ে তিনি চ্যাম্পিয়ন যে করবে এটা কিন্তু সত্যি অবিশ্বাস্য ছিল, কিন্তু তিনি সেটা করে দেখিয়েছেন। শুধু তাই নয়, আইএসএল এ এসেও তিনি কিন্তু প্রমাণ করে দেখিয়েছেন। যেই আইএসএল এ ম্যাক্সিমাম টিমের হেড কোচেরা কিন্তু ইউরোপিয়ান হয় বা বিদেশি হেড কোচ হয়, সেখানে খালিদ জামিল একাই কিন্তু এই দেশীয় কোচের এই মানটা কিন্তু তিনি ধরে রেখেছেন। নর্থ ইস্টকে আমরা দেখেছি আইএসএল এ তিনি প্লে অফ অব্দি নিয়ে গিয়েছিলেন। আর তারপর তার আন্ডারে যে টিমে তিনি কোচিং করেছেন জামশেদপুরকে, তিনি সেই ভালো জায়গায় নিয়ে যেতে পারেনি, কিন্তু লাস্ট ইয়ার তিনি আরও একবার প্রমাণ করে দেখিয়েছেন। সেই একই জামশেদপুর টিম যেখানে খুব একটা হাই বাজেট কোনো ফুটবলার ছিল না, খুব একটা হাই বাজেট টিম ছিল না, কিন্তু সেই জামশেদপুর কিন্তু টক্কর দিয়েছে প্রত্যেকটা আইএসএল টিমকে। জামশেদপুরকে তিনি প্লে অফ অব্দি নিয়ে গিয়েছিলেন। মোহনবাগানকে সেমিফাইনালের ফার্স্ট লেগে হারিয়েও দিয়েছিল জামশেদপুর, কিন্তু সেকেন্ড লেগে হার মানতে হয় মোহনবাগানের কাছে প্যাকড যুব ভারতীতে। কিন্তু সেই যে জামশেদপুরের যে জার্নিটা এই লাস্ট আইএসএল এ, সেটা কিন্তু স্মরণীয় হয়ে থাকবে সারা জীবন। কারণ প্লে অফে অনলি ইন্ডিয়ান কোচ ওয়াজ খালিদ জামিল, এবং তারপরে সুপার কাপও জামশেদপুরকে তিনি ফাইনাল অব্দি নিয়ে যায়, রানার্স আপ করে জামশেদপুরকে। আই থিঙ্ক এটাই প্রমাণ করে দেয় যে খালিদ জামিল হ্যাজ দ্য ক্যাপাবিলিটি, হ্যাজ দ্য পোটেন্সিয়াল। কিন্তু ইন মাই ওপিনিয়ন সামহাউ আই থিঙ্ক দ্যাট এই মুহূর্তে আমার মনে হয় ইন্ডিয়ান ফুটবল টিমের ইউরোপিয়ান হেড কোচের দরকার। এমন একটা কোচ দরকার, এরকম একটা নেশন থেকে কোচ আনা দরকার যেই নেশন গ্রাস রুটে খুব ভালো করে, গ্রাস রুট ডেভেলপমেন্ট খুব ভালো করে। আর সেদিক থেকে আমার মনে হয় ইউরোপিয়ান কোচেদের মধ্যে সেই কোয়ালিটিটা রয়েছে। তো আমার কোথাও গিয়ে মনে হয় স্টিফেন টার্কোভিচকে দায়িত্ব দিলে খুব ভালো হতো, কারণ তিনি যদি এসে আমাদের ইন্ডিয়াতে একবারে গ্রাস রুট ডেভেলপমেন্ট থেকে যদি কাজ করতো। কারণ ইন্ডিয়ান ফুটবল টিমে যারা যারা খেলছে তারা হচ্ছে ফিনিশ প্রোডাক্ট অফ আ প্রসেসটা কিন্তু শুরু হয় গ্রাস রুট থেকে। গ্রাস রুটে যদি জোর দেওয়া যায় তবেই কিন্তু আমরা ফিনিশ প্রোডাক্টটা কিন্তু ভালো পাবো। তো সেরকম একজন কোচকে দরকার। কিন্তু যেটা শোনা যাচ্ছে সেটাও একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট, সেটা হচ্ছে যে এই মুহূর্তে এআইএফএফ এর কিন্তু সেরকম বাজেট নেই। আমরা এর আগে দেখেছি হাই বাজেট কোচ ইগোর স্টিমাচ ছিলেন। মার্লো মার্কোয়েজকে যদিও সেই অ্যামাউন্টে স্যালারি দিতে হয়নি, কারণ মার্লো মার্কোয়েজ একসাথে গোয়া এবং ইন্ডিয়ান টিমের কাজ করছিলেন, সেই কারণে স্যালারিটা একটু কম ছিল, খুব একটা বেশি দিতে হয়নি এআইএফএফকে। কিন্তু এখন এই মুহূর্তে দাঁড়িয়ে এআইএফএফও কিন্তু একটু বাজেট কনস্ট্যান্টের মধ্যে রয়েছে, আর সেই কারণেই খালিদ জামিলকে তারা এগিয়ে রাখছে এই দৌড়ে। খালিদ জামিল যেহেতু ইউরোপিয়ান কোচদের মতন হাই স্যালারি ডিমান্ড করবে না, সেই কারণে এআইএফএফ এবার দায়িত্ব তুলে দিতে চাইছে খালিদ জামিলের হাতে। আর এট দ্য সেম টাইম এটাও শোনা যাচ্ছে যে যাকেই হেড কোচ করা হবে তাকে কিন্তু শর্ট টার্মের জন্য করা হবে, তার মানে লং টার্মের জন্য করা হবে না। তার মানে হয়তো হার্ডলি 1 ইয়ার বা 2 ইয়ারের কন্ট্রাক্ট দেওয়া হবে তাকে, নট 3 ইয়ার্স অর 4 ইয়ার্স। খুব সম্ভবত 1 বছরই কন্ট্রাক্ট দেওয়া হবে। পারফরমেন্স বেসিসে তার হয়তো এক্সটেনশন করা হবে। যেই হেড কোচ হবে 1 বছরের জন্য। আর এই মুহূর্তে দাঁড়িয়ে যার নামটা সব থেকে এগিয়ে রয়েছে, কারণ অনেক এক্সপার্টরা বলছে, এক্সিকিউটিভ কমিটিরও অনেকে যারা আছে তারাও সাজেস্ট করেছে, সেটা হচ্ছে খালিদ জামিলের নাম। আর এবার আরেকটা যেটা ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে এবার আর ডুয়েল রেসপন্সিবিলিটি অ্যালাউ করা হবে না, যেটা মার্লো মার্কোয়েজকে করা হয়েছিল। মার্লো মার্কোয়েজ গোয়া এবং ন্যাশনাল টিমের দায়িত্ব একসাথে সামলাচ্ছিলেন, কিন্তু সেটার রেজাল্ট আমরা পেয়েছি। তিনি শেষমেশ গোয়া এবং গোয়াতে মোটামুটি ভালো করতে পারলো। আইএসএল এ তিনি সেরকম করতে পারেননি যদিও, কিন্তু সুপার কাপে গোয়াকে চ্যাম্পিয়ন করেছে অবভিয়াসলি, কিন্তু ন্যাশনাল টিমে কিন্তু সেটা কিন্তু এফেক্ট করেছে ডুয়াল জবের যে রেজাল্টটা। ন্যাশনাল টিমে কিন্তু তিনি একদমই সেভাবে মনোযোগ দিতে পারেনি, একদমই রেজাল্ট আনতে পারেনি। একটি মাত্র ম্যাচ জিতেছে, সেটাও কিন্তু ফ্রেন্ডলি অ্যাগেনস্ট মালদ্বীপ। আর সেই কারণেই এআইএফএফ এইটার আর পুনরাবৃত্তি চায় না। তিনি এবার কিন্তু এআইএফএফ সেটার পুনরাবৃত্তি চান না। এবার যাকেই হেড কোচ করা হবে তাকে ডুয়াল রেসপন্সিবিলিটি কিন্তু অ্যালাউ করা হবে না, এমনটাই কিন্তু শোনা যাচ্ছে। সুতরাং এখানেই শেষ হলো যে কে হতে চলে ইন্ডিয়ান ফুটবল টিমের নেক্সট হেড কোচ। যেটা শোনা যাচ্ছে খালিদ জামিল ইজ দ্য ফ্রন্ট রানার নাও টু দ্য জাভি স্ক্যান্ডেল, যেটা ইন্ডিয়ান ফুটবলে অনেকটাই বদনাম করেছে গোটা বিশ্ব জুড়ে। কারণ যেই মুহূর্তে নিউজটা লিক হয়
একটা রেপিউটেড একটা পাবলিকেশন থেকে, সেই নামটা আমি জানাচ্ছি না এই মুহূর্তে এই ভিডিওতে, আপনারা অনেকেই জানেন, সুতরাং আলাদা করে মেনশন করার দরকার নেই। তো সেই নিউজটা কিন্তু গোটা বিশ্বে ছড়িয়ে পড়ে, ইউরোপ থেকে শুরু করে বাংলাদেশ থেকে শুরু করে সবাই কিন্তু প্রায় রিপোর্ট করে, কারণ জাভি নামটা হচ্ছে পুরো বিশ্বে কিন্তু পরিচিত একটা নাম, বার্সেলোনা লেজেন্ড, স্প্যানিশ লেজেন্ড। সেই নিউজটা সবাই কভার করে যে ইন্ডিয়ান ফুটবলে অ্যাপ্লাই করেছেন জাভি। তার কিছুদিনের মধ্যেই আস্তে আস্তে সেটা কিন্তু যেই আসল সত্যটা সেটা কিন্তু রিভিল হতে শুরু করে। ফাইনালি এআইএফএফ থেকে একটা অফিসিয়াল মিডিয়া স্টেটমেন্ট দিয়ে জানিয়ে দেওয়া হয় যে জাভি এবং পেপ গোয়ার্ডিওলা নামে দুজন অ্যাপ্লাই করেছেন, কিন্তু তাদের জেনুইন কোনো ইমেল আইডি বা ফোন নাম্বার ছিল না। সুতরাং প্রমাণ হয় আলটিমেটলি যে এই দুটো ফেক অ্যাপ্লিকেশন ছিল। এবং তারপরেই সকলে কিন্তু এই নিউজটাও কভার করা শুরু করে যে এটা একটা ভুয়ো অ্যাপ্লিকেশন ছিল। সুতরাং কতটা বদনাম হলো ইন্ডিয়ান ফুটবলে সেটা আপনারা বুঝতেই পাচ্ছেন। গোটা ইউরোপে আমাদের ইন্ডিয়ান ফুটবলের হিসেবে সুনাম না হলো, এই ইনসিডেন্টটার পর কিন্তু অনেকটাই বদনাম হলো। আর সব থেকে এটা লজ্জাজনক সেটা হচ্ছে এআইএফএফ এর এখন যে ডাইরেক্টর, তারই নাম কিন্তু মেনশন করা হয়। যেই আমি রেপিউটেড পাবলিকেশনে যখন এই ফার্স্ট নিউজটা লিক হয়, সেই নিউজটাতে কিন্তু কোট ইউজ করা ছিল সুব্রত পালের। সুতরাং বেশ একটা লজ্জাজনক ঘটনা এটা আমাদের ইন্ডিয়ান ফুটবলের জন্য। আপনাদের কি মতামত এই ভিডিও নিয়ে একদমই জানাতে ভুলবেন না কমেন্ট সেকশনে। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আরও একটা অ্যানাউন্সমেন্ট, সেটা হচ্ছে আমাদের রেপ স্পোর্টস বাংলার কন্টেন্ট এবার আপনারা পেয়ে যাবেন স্পেসিফিক একটা বাংলা চ্যানেল ইন ফেসবুক। চ্যানেলটির নাম রেপ স্পোর্টস বাংলা। আপনারা এক্ষুনি সার্চ করে চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং ফলো করে দিন, যাতে সমস্ত কন্টেন্ট পেয়ে যান এবং আপনাদের ক্লোজড ওয়ানদের সাথে শেয়ারও করে দিন। এখানেই শেষ করছি এই ভিডিওটি, আবার আপনার সাথে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।